কি বললো স্কুলে? গুড মর্নিং গাইস। তো আজকে হলো মানডে আর আজকে আমার চেস্ট ডে। তো আজকে জিম একটু তাড়াতাড়ি যাবো কারণ কিছু ভিডিও শ্যুট করবো রিলের জন্য। বাট আজকে জিমে তো ওয়ার্কআউট করতে পারবো না কারণ কালকে একটা ইনজুরি হয়েছে, হাতে এই জায়গাটা খুব ব্যথা। তো সেই কারণে আজকে হালকার মধ্যেই করবো জিম, বাট ভিডিও শ্যুট করবো কিছু রিলের জন্য। তো চলো জিমে যাওয়া যাক। তো গাইস আমি এখন হয়ে গেছি ফুল রেডি, আর এখান থেকে জিম অনেকটাই দূর, বাট জিম যাওয়ার একটা ফিলই আলাদা। তো চলো এখান থেকে ডাইরেক্ট জিম যাবো আমরা। তার আগে আমি একজনকে পিক করবো, তারপর সেখান থেকে ডাইরেক্ট জিম চলে যাবো। তো জিমে যা দেখা হচ্ছে। হ্যাঁ তাই, বাবা কখন না কখন আসবে। দেখি বাবার বাড়িতে চাবি লাগানো আছে নাকি। তো গাইস আমার বাইক নিয়ে গেছে, আর ভাবছিলাম বাইক নিয়ে যাবো আবার, বাট চাবি লাগানো নাই বাইকে। আমার বাইকে চাবি নিয়ে গেছে। তাই দেখি আর কতক্ষণ ওয়েট করি বাবার জন্য। বাবা আসলে এখান থেকে ডাইরেক্ট জিমের জন্য চলে যাবো। তো গাইজ যতক্ষণ বাবা না আসে ততক্ষণ তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে দিই। তো আজ থেকে 3 বছর আগে আমি জিম জয়েন করেছিলাম। তখন আমি খুবই স্কিনি ছিলাম, মানে খুবই স্কিনি। তখন আমার কোনো ড্রেস ফিট হতো না, সব পিনিয়াগুলোর মতন এতটাই স্কিনি ছিলাম। সেখান থেকে আজকে দাঁড়ায় অনেকটাই ফিট হয়েছি। তো নিজেরও খুশি লাগে। প্লাস যখন লোকজন তোমাকে বলবে ভাই তুই আগে অনেক পাতলা ছিল, এখন একটু ভালো জায়গায় এসেছিস, তো বডি স্ট্রাকচারটা এখন ভালো আছে, জামা কাপড় পরে তোকে ভালো লাগে। তো যখন তুমি এগুলো কথা শুনবা তখন সত্যি খুব ভালো লাগবে। তো যারা ভাবছো জিমে জয়েন করবে, তারা খুব মোটা বা খুব পাতলা বা ফিট হতে চাও বা জিম জয়েন করতে চাও, তারা বেশি ভাবো না, জয়েন হয়ে যাও জিমে। আশেপাশে যেগুলো জিম আছে সেখানে যাও, জিমে জয়েন হয়ে যাও, কারণ খুবই দরকার নিজেকে ফিট রাখা। আর নিজেকে ফিট রাখতে কার না ভালো লাগে। তো গাইস তাড়াতাড়ি তোমাদের আশেপাশে জিম, যেখানেই জিম থাকুক, ছোট জিম বড় জিম যেই জিমই থাক, তাড়াতাড়ি জয়েন হও, নিজেকে ফিট রাখো, ডায়েটে ফোকাস করো, ভালো খাওয়া দাওয়া করো, ফিট রাখো। যতদিনের জীবন আছে একটু ভালো করে ফিট হয়েই বাইছে নাও। তো এই যে আমার বাবা আর ভাই চলে আসছে, এখন আমি জিমের জন্য বাইর হয়ে যাব। তাহলে কি বললো স্কুলে? কি বললো স্কুলে? হ্যাঁ হ্যাঁ কি বললো? ওর স্কুলের এক্সামে বসতে দিবে কিনা সন্দেহ। ই না। তো এখন আমি জিমের জন্য বেরিয়ে যাচ্ছি। চলো জিমে যাই, দেখা হচ্ছে। তো গাইস যাকে নেওয়ার তাকে নিতে চলে এসেছে বাড়ির সামনে। তো চলো ওকে উঠাই, তারপরে কিন্তু ডাইরেক্ট জিমে যাই। হ্যালো গাইস, তো আমরা এখন জিমের রাস্তায় পৌঁছাই গেছি। আর একটু দূর, তারপর আমরা আজকে ফাটায় জিম করবো, তোমার হাতে ব্যথা তাও চেষ্টা করবো। চলো। সো গাইস আমরা এখন জিমে পৌঁছাই গেছি। সৃজা কি আছে আজকে জিমে? ডোন্ট নো, কারণ সৃজা কিছু জানে না, ওকে খালি জিমে আসে কি করতে ভগবান জানে। চলো আমি বলতেছি আজকে জিমে কি আছে। তো এখন প্রথমে আমরা রিল বানানোর প্রিপারেশন নিচ্ছি। সৃজা রিল বানাবে, সে যেমন খুঁজতেছে, তারপর আমরা রিল বানাবো। জিম পরে রিল আগে, কে যাবে? রিল বানাবি তো? বন্ধ কর না। চেস্ট প্রেস মারতে মারতে ভাই হাতে ব্যথা লেগে গেছে। ব্যথা তো আগের থেকে ছিল, বাট এই পেন নিয়ে আমি মনে হয় না চেস্ট প্রেস মারতে পারবো। তাই ভাবছি এখন কী করবো, ট্রাইসেপ মারি নিয়ে নাকি। তাই ভাবলাম ট্রাইসেপই মারি নিই, কারণ যে হাতে পেন হচ্ছে আমার, আমি সেই পেন নিয়ে করতে পারবো না। তো চলো ট্রাইসেপে মারা যায়। হাতের ওয়েট আমি উঠাতে পারতেছি না এই হাতে ব্যথার জন্য। আজকে আর ভাই পারতেছি না এই হাত ব্যথা নিয়ে জিম করতে। তাই এখন বাড়িতে যাই, দেখা হচ্ছে। জিম থেকে ডাইরেক্ট আমরা এখন ছুটি খেতে আসছি। এই দিনকাল আমাদের ছুটিও শেষ। ঠিক আছে, জিম থেকে এখন বাড়ি চলে আসলাম। হলো না আজকে ওয়ার্কআউটটা যেরকম ভাবছিলাম, কারণ হাতে ব্যথা ছিল। বাট কোনো ব্যাপার না, নেক্সট টাইম এর থেকে ভালো করতে লাগবে। নেক্সট ডে এত আশা করে গেছিলাম যে আজকে অনেক ভিডিও বানাবো, ভালো ভালো ওয়ার্কআউট করার, হালকা ওয়েট দিয়ে মারবো, বাট ওয়েটই উঠাতে পারতেছে না, এত ব্যথা।
তো কোনো ব্যাপার না, একটা ভিডিও বানাচ্ছি, সেটা রিলে আপলোড হবে। তোমরা যদি চাও তো আমি এখানে ইনস্টাগ্রামে ওটা দিয়ে দেবো, তোমরা দেখতে পারো, চেক করে নিতে পারো রিলটা যেটা আমি বানিয়েছি আজকে। সেটা আমি আজকে বা কালকে যেদিনই ভিডিওটা আপলোড হবে ততদিনে পোস্ট হয়ে যাবে। তো চলো স্নান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, যা করছি না করছি নিয়ে। এখন আমার খাওয়ার টাইম। আজকে আছে ভাত, বেগুন, মাছ, শশা, সয়াবিন। তো হেলদি খাও, হেলদি থাকো।